তো ইয়ো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টাইগার ব্লগস এন্ড স্টান্টস। ঘরে বসে আছি বলেইছিলাম আর বেরোতে পারবো না এখন আর আমার স্টান্ট ভিডিও দেখতে হবে না 3 মাস ধরে। মানে 3 মাস বেড রেস্ট, আমি ঘর থেকে বেরোতে পারবো না, বিছানা থেকেই নামতে পারবো না। সো কিন্তু স্টান্ট বন্ধ হয়নি। মানে আমার ভিডিও ক্লিপ তো তোলা আছে, আমি জানি যে এতদিন হবে না, যখন ক্লিপ তুলে রেখেছি অনেকগুলি। একদিন ছাড়া ছাড়া দেবো, ব্লগ তো দেবো, মানে ব্লগ বলতে ঘরের ভেতরে ব্লগ দেবো, বাইরে দেওয়া যাবে না। আর এমনিতে বিছানায় বসে বসে হুইলি মারছি, কীভাবে জানো? ওয়েট সি, বিএমএক্স দিয়ে হুইলি মারছি, বিএমএক্স দিয়ে। এখানে তো হুইলি হবে। টাইগার ব্লগস অলওয়েজ, মানে কি বলবো, সব জায়গাতেই আছি। এখানে লিখি নেবো টাইগার ব্লগস। এই যে মোটো ম্যাক্স দিয়ে পরিষ্কার করলাম, আর চেন লুব্রিকেন্ট দিয়ে চেন পরিষ্কার করলাম। চেন তো নয়, এটা রাবার। কিন্তু ভালো ভালোভাবে স্টান্ট হয় বিএমএক্সটা দিয়ে। এই বিএমএক্স দিয়ে স্টান্ট করে যাচ্ছি, আর কি আর করবো, আর ঘরে বসে বসে বিরক্ত লেগে যাচ্ছে, ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। জানি না কবে ভালো করে, মানে আবার সেই আগের টাইগার ব্লগস কবে ফিরবে আমি নিজেও জানি না। মানে এত নিজেরই কেরাটা হচ্ছে না, কি বলবো। এই অপারেশনটা হয়ে আমার পুরো গেল। কবে হুইলি ভুলে যাবো গ্যারেন্টি। তোমাদের টাইগার ব্লগস আর ভালো করে হুইলি মারতে পারবে না, গ্যারেন্টি দেখিনি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আবার দেখা যাবে। বাট কেসটা হচ্ছে এখানে স্টান্ট করতে পারি কিনা দেখি। পারবো না এখানে স্টান্ট করতে, সব জায়গায় স্টান্ট ও একটা হয়ে গেছে। এখানে হুইলি সব থেকে সোজা, হুইলি সোজা, যেরকমভাবে খুশি হুইলি মারতে পারবো। স্টপই হুইলি সব মারাত্মক জিনিস, হেভি বেশ। এটা কি আর করবো, বাইরে আসলে হুইলি মারি আর ঘরের মধ্যে নকলে হুইলি মারি। মানে এই নকল সাইকেল বলতে তো ভালোই এ ভাই, আর কি। আর এমনি হাত ফাতে সব চ্যানেল ফ্যানেল করা ছিল অপারেশনের টাইমে। হাত এই যে এইখানে, এই কোথায় দেখাতেও পাচ্ছি না, এইখানে এর ভাই, এইখানে সব বুঝতে পারছো, যেখানে স্টিকার ফিকার মারা ছিল, মানে স্টিকার মারা ছিল বলতে ওই কি বেশ বলবো, টেপ মারা ছিল। আর চ্যানেল করা ছিল ওখানে স্যালাইনের জন্য। আমি ফিট, চিন্তা করার দরকার নেই, তোমাদের টাইগার ব্লগস অলওয়েজ ফিট। আচ্ছা हमको सिखा रिया है। আমাকে এক্ষুনি হুইলি মারতে দিলে এক্ষুনি হুইলি মেরে বেরিয়ে যাবো, বাট সিচুয়েশন এমন আমি মানে মারতে গেলে আর এক কাণ্ড হবে তখন। এটাই হচ্ছে আসল কথা। মানে অপারেশন হয়েছে, এবার অপারেশনের জায়গা থেকে রক্ত বেরিয়ে যায়, এছাড়া আর কিছু হবে না। আমি চাইলে এক্ষুনি হুইলি মারতে পারবো, অতটাও ভেঙে পড়িনি আমি। চলো আর কি করা যাবে, দেখা হবে নেক্সট পার্টে।